আজকে শুনব প্রত্যেকটি স্ত্রীর পরে তার স্বামীর 17টি অধিকার, 17টি কাজ একটি স্ত্রী তার স্বামীর জন্য করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী এই দুইজনকেই কিছু অধিকার দিয়েছেন, কিছু হক দিয়েছেন। আমরা নিজেরা নিজেদের অধিকার, নিজেদের হক যদি ঠিকভাবে আদায় করি, নিজেদের ডিউটি যদি ঠিকভাবে পালন করি, তাহলে আমাদের সংসার, আমাদের ঘরটা একটা জান্নাতি ঘর হয়ে যাবে। পক্ষান্তরে আমরা যদি আমাদের অধিকারগুলো, আমাদের দায়িত্বগুলো পালন না করি, আমাদের ঘরগুলো জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর উপরে স্ত্রীর যেইভাবে অধিকার দিয়েছেন, স্ত্রীর উপরেও স্বামীর কিছু অধিকার দিয়েছেন। তা আজকে আমরা শুনব প্রত্যেকটি স্ত্রীর ডিউটি, দায়িত্ব, তার স্বামীর প্রতি অধিকার, হক কি কি আছে। একটা স্ত্রীর কয়টি কাজ আছে, কয়টি দায়িত্ব আছে, আমরা এগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি স্ত্রীর জন্য তার স্বামীর উপরে অধিকার হলো, হক হলো, প্রত্যেকটি স্ত্রীর দায়িত্ব হলো যে তার স্বামীর মন জগিয়ে চলা। প্রত্যেকটি স্ত্রীর 1 নম্বর দায়িত্ব হলো স্বামীর মন জগিয়ে চলা। আমার স্বামী যেটা পছন্দ করে না, আমি সেটা করব না। আমার স্বামী যেটা করতে পছন্দ করে, যেটা করার জন্য আমাকে উৎসাহিত করে, আদেশ করে, আমি সে কাজটি করব। যে কাজের মাধ্যমে, যে ব্যবহারের মাধ্যমে আমার স্বামী আমার উপরে খুশি থাকবে, সেই কাজ, সেই ব্যবহার আমি করব। এক কথায় আমার ব্যবহার দিয়ে, আমার কথাবার্তা দিয়ে, আমার আচরণ দিয়ে আমার স্বামী যেন আমার উপরে মনক্ষুণ্ণ না হয়, আমার স্বামীর মন যেন আমি পাই, এই চেষ্টা, এই দায়িত্ব প্রত্যেকটি নারীর, প্রত্যেকটি মা বোনের এই দায়িত্ব। তাহলে প্রত্যেকটি স্ত্রীর 1 নম্বর দায়িত্ব আমরা শুনলাম যে স্বামীর মন জগিয়ে চলা। সম্মানিত ভাইরা, আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা এই দায়িত্বগুলো পালন না করলে দেখবেন আমাদের সংসারে টুকটাক গণ্ডগোল, কথা কাটাকাটি, এমনকি মারামারি, বিচার পর্যন্ত চলে যায়। এগুলো হওয়ার মূল কারণ হলো আমাদের দায়িত্বহীনতা। 1 নম্বর যে জানি না, 2 নম্বর জানার পরেও অনেকে আবার মানি না। এজন্য আমাদেরকে জানতে হবে, এরপরে অবশ্যই এগুলো মানতে হবে। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আমার মার, আমার বোনের যে স্বামীর মন জগিয়ে চলা। আমার স্বামী যেটা করতে পছন্দ করে আমি সেটা করব, যেটা পছন্দ করে না আমি সেটা করব না, 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেকটি স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্বামীর যদি কোনো ভুল হয়, এই ভুল বলবে, তাকে ধরিয়ে দিবে, সব ঠিক আছে, কিন্তু এগুলো ভালো ব্যবহারের মাধ্যমে। অনেক সময় দেখবেন অনেক বড় কথা আপনাকে কেউ বলেছে, কিন্তু কথাটা ভদ্রভাবে, নম্রভাবে বলেছে, এজন্য আপনার কিছু মনে হয় নাই। আবার অনেক সময় দেখবেন যে কেউ আপনার প্রশংসা করেছে, আপনাকে ভালো কিছু বলেছে, কিন্তু তার বলার যে বিহেভ, বলার যে মাধ্যম, যেভাবে উনি বলেছেন, এর দ্বারা আপনি সম্মানিত না, অপমানিত হয়েছেন। এজন্য আমাদের মা বোনদের 2 নম্বর ডিউটি হলো যে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা, স্বামীকে এমন কিছু না বলা, এমন কাজ না করা যে কাজের দ্বারা, যে ব্যবহারের দ্বারা আমার স্বামী কষ্ট পায়। এই কাজটি আমার মা বোনেরা করবেন না। এরপরে 3 নম্বর, প্রত্যেকটি স্ত্রীর ডিউটি হলো আপনার স্বামী যদি আপনাকে কোনো অর্ডার করে, কোনো হুকুম করে, এই হুকুম, এই অর্ডার আপনাকে মানতে হবে। যদি সেটা শরীয়ত সম্মত হয়, শরীয়ত বিরোধী কোনো কাজের হুকুম করলে সেটা মানা দরকার নাই, সেটা মানবেন না। কিন্তু শরীয়তের ভিতরে থেকে আল্লাহর হুকুম, নবীর সুন্নাহর উপরে থেকে কোনো স্বামী যদি তার স্ত্রীকে কোনো হুকুম করে, কোনো অর্ডার করে,
তাহলে সে অর্ডার, সেই হুকুম মানা স্ত্রীর দায়িত্ব, সে এই কথা মানতে বাধ্য, সে মানবে। এরপরে 4 নম্বর, প্রত্যেকটি স্ত্রীর দায়িত্ব, কর্তব্য যে প্রয়োজনের অতিরিক্ত চাহিদা না করা, প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণের জন্য, বিলাসিতার জন্য চাহিদা প্রকাশ না করা। আপনার স্বামী মাসে 20,000 টাকা ইনকাম করে, আর আপনার চাহিদা যদি হয় 50,000, বাকি 30,000 উনি কোথায় থেকে আনবেন? বাকি 30,000 উনি কোথায় পাবেন? তখন দেখবেন যে ওই 30,000-এর জন্য অন্যায় পথের, অন্যায় হারাম ইনকামের পথ আমাদের ভাইরা, আমরা তখন ওই পথ ধরতে হয়। ঘুষ, সুদ, বিভিন্ন 2 নাম্বারই আমাদেরকে করা লাগে। আমাদের মা বোনেরা অল্পতে যদি সন্তুষ্ট থাকতো, তাহলে আমরা কিন্তু ভাই এই হারাম উপার্জন থেকে বেঁচে যেতাম। অধিকাংশ মানুষই এই বাড়ির চাপে, মানে প্রয়োজনের তাগিদে দেখবেন এই হারাম উপার্জনের কাছে যায়। আমাদের মা বোনদের এখানে ভূমিকাটা কেমন হওয়ার দরকার ছিল, তাদের কেমন ভূমিকা পালনের দরকার ছিল, কেমন ভূমিকা তারা পালন করবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে ফাতেমা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হযরতে আলীর সঙ্গে ওনার যখন বিয়ে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমার বিয়ে হয়েছিল। এই বিয়েটা এমনভাবে হয়েছিল যে বিয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর সঙ্গে মা ফাতেমার বিয়ে দিয়েছিলেন। মা ফাতেমা, আপনি চিন্তা করেন যে স্বয়ং নবীজির মেয়ে, জান্নাতি নারীদের নেত্রী, এতগুলো গুণ যার মধ্যে আছে, সেই মানুষটাকে বিয়ে করার জন্য কত মানুষের লাইন হবে। তা আমার নবীজি যখন ঘোষণা করলেন যে আমার মেয়ে ফাতেমার আমি বিয়ে দিব, যত ধনী ধনী সাহাবী ছিলেন, যত রাজা বাদশার সন্তানেরা ছিল, সবাই তখন ওই বিয়ের প্রস্তাব নবীর কাছে পাঠালেন। সকলেই প্রস্তাব দেয়, কিন্তু আমার নবী কারোর এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন ছিলেন আমার নবীর শ্বশুর। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন ছিলেন জামাই। তো এখন মা ফাতেমার বিয়ে দিবেন, অনেক পাত্র আসে, কিন্তু নবীজি কারো ব্যাপারে মতামত দিচ্ছেন না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন হযরত আলীকে বলছেন যে আলী, তুমি কি শুনেছো যে হযরতে ফাতেমার বিয়ের জন্য নবীজি ছেলের খোঁজ করছেন? অনেকেই প্রস্তাব দিয়েছেন, কিন্তু কারো প্রস্তাবে আমার নবী রাজি হন নাই। তো তুমি একটু যাও, যে দেখো যে তোমার প্রস্তাবটা নবী গ্রহণ করেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহর কোনো হুকুম ছাড়া, আল্লাহর পক্ষ থেকে আদেশ না পেলে তো উনি কোনো কাজ করেন নাই। এজন্য আল্লাহর পক্ষ থেকে এখনো আদেশ আসে নাই যে আপনি অমুকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন। তো এইদিকে 2 জন সাহাবী, হযরতে আবু বকর আর হযরতে ওসমান, হযরতে আবু বকর আর ওসমান, এই 2 জন হযরতে আলীকে নবীর কাছে পাঠাচ্ছেন যে তুমি যে প্রস্তাব দাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টেন্ডেন্সি, মনের চিন্তা হলো যে আমার তো কিছুই নাই, আমি কি নিয়ে যাব? যেখানে বড় বড় রাজা বাদশার ছেলেরা, ধনী ধনী সাহাবীরা ঘুরে এসেছে, আমার তো কিছুই নাই, আমি কি নিয়ে, কোন যোগ্যতার বলে বিয়ের প্রস্তাব নিয়ে যাব? হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে হযরতে আলীকে ঘরের মধ্যে, মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়েছেন, লজ্জায় কিছু বলতে পারেন নাই, আবার বের হয়ে চলে এসেছেন। দ্বিতীয় দিন আবার
এই দুইজন সাহাবী আলীকে নবীর দরজার মধ্যে ঘরের মধ্যে ঢুকিয়েছেন যে যাও যে তোমার প্রস্তাবটা তুমি দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় বলতে পারেন নাই, আবার বাড়ি থেকে আবার ঘর থেকে বের হয়ে গেছেন। তৃতীয় দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে ঢুকেছেন, নবীজি আলীকে ডাক দিয়ে বলেছেন এখানে বসো, এখানে বসো। আজকে আর পালানোর সুযোগ নাই, 2 দিন পালিয়েছো, এসেছো আর গিয়েছো, কিছু বলো নাই, আজকে এই সুযোগ দেব না। এই 2 দিন কি করতে এসেছো এখানে বসো এবং বলো, তারপরে যাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জার ঠেলায় কিছু বলতে পারেন না, নিজের বিয়ের কথা কিভাবে বলবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে আসি নাই, বাহির থেকে হযরত আবু বকর সিদ্দিক আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জোর করে আপনার কাছে পাঠিয়েছেন। তো কেন পাঠিয়েছেন? তা আমি শুনলাম হযরতে ফাতেমার নাকি আপনি বিয়ে দিবেন, ছেলে খুঁজছেন, এজন্য আমাকে তারা পাঠিয়েছেন, আমাকে পাত্র হিসাবে আমাকে পাঠিয়েছেন। আমি একজন পাত্র ফাতেমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার হাতে ফাতেমাকে উঠিয়ে দিবেন, তুলে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, তুমি তো বিয়ে করবে, মোহরের টাকা আছে তো? কিসের টাকা ভাই? মোহরের টাকা। এর আগে আমরা মোহরের বিষয়ে আলোচনা করেছি, যেহেতু বিস্তারিত ওইদিকে যাচ্ছে না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে গতকালকে রাত্রেও আপনার ঘরে খেয়েছি, আমি মোহরের টাকা কোথায় পাবো? গতকাল রাত্রেও আপনার ঘরে খেয়েছি আমি, আমার তো না আছে বাড়ি, না আছে অর্থ সম্পত্তি, কিছুই নাই। টাকা বলতে একটা তরবারি আছে আর একটা ঢাল আছে, এই 2টা জিনিস আমার কাছে আছে। তো যাও, তুমি এই 2টা বিক্রি করে মোহরের টাকার ব্যবস্থা করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের উদ্দেশ্যে ঢাল আর তরবারি নিয়ে বাজারের দিকে রওনা করেছেন। বাজারে যে ঢাল তরবারি বিক্রি করবেন মোহরের টাকার দেওয়ার জন্য, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাজারে দেখা। হযরতে ওসমান ডাক দিয়ে বলেন, ভাই আলী, কি ব্যাপার? ঢাল তরবারি নিয়ে বাজারের মধ্যে কারণ কি? কি কারণে বাজারে এসেছো? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ভাই ওসমান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য কবুল করেছেন। আমার মোহরের টাকা নাই, এজন্য আমি ঢাল আর তরবারি বিক্রি করতে এসেছি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী, তুমি আসাদুল্লাহিল গালিব, তুমি আল্লাহর সিংহ, তুমি ময়দানে নামলে সকল কাফের বেঈমান ভয়ে পিছনে সরে যায়, তোমার হাতে তরবারি থাকবে না, তোমার হাতে ঢাল থাকবে না। এটা তো হয় না রে আলী, এই ঢাল আর তরবারির টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। এর সঙ্গে তোমাকে তো বিয়েতে কিছু উপহার দিতেই হবে, যেহেতু তুমি আমার ভাইরা, যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই নবীজির এক মেয়েকে বিয়ে করেছেন, যেহেতু তুমি আমার ভাইরা, কিছু গিফট তো দেওয়াই লাগে। তো এই ঢাল তরবারির টাকাটা তোমাকে দিলাম, আর এই ঢাল তরবারি গিফট হিসাবে দিলাম, যাও নিয়ে বাড়ি যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ঘটনা বর্ণনা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, অনেক বড় কথা, যেই কথার জন্য আমি এতদূর টানলাম। তো এইভাবে বিয়ে হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মশক, পানি খাওয়ার মগ, আর পানি মানে পাত্র, পানির পাত্র, আর একটা তোষক, আর কি ছোবার তোষক, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে আলীর বিয়ে দিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল, সংসার শুরু হয়ে গেল। হযরতে হাসান হুসাইন 2 জনেরই জন্ম হয়েছে। বাড়িতে খাবার নাই, ঘরে খাবার নাই, দো জাহানের পয়গম্বর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসান হুসেনের মা হযরতে ফাতেমার ঘরে খাবার নাই। কয়েকদিন যাবৎ চুলায় আগুন জ্বলে না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা খাবারের জন্য ছটফট করে। এখন মা জননী সহ্য করতে পারে না যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার চাই, আমি খাবার দিতে পারি না। তো হযরতে আলীর কাছে ফাতেমা বললেন যে, আলী, বিবাহের সময় একটা ওড়না আমি উপহার পেয়েছিলাম, তো এই ওড়নাটা এখনো ভালো আছে, আপনি এই ওড়নাটা বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসেন।
কিছু খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওন্নাটা হাতে নিয়ে বাজারে গিয়েছেন। বাজারে যে 6 দিরহামে 6 টাকাতে বিক্রি করেছেন। বিক্রি করার পরে কিছু খাবার নিয়ে বাড়িতে আসছেন। তো এই খাবার নিয়ে যখন বাড়িতে আসছেন, এই দৃশ্য আল্লাহ আসমানের পরে দেখছেন, আর 2 ফেরেশতা কথা বলছে যে মাওলা গো, তোমার আলী তোমাকে বেশি ভালোবাসে না তার হাসান হুসাইনকে বেশি ভালোবাসে? কারা বলছে? ফেরেশতারা আল্লাহকে বলছেন যে আল্লাহ, তোমার আলী তোমাকে বেশি ভালোবাসে না তার সন্তান হাসান হুসাইনকে বেশি ভালোবাসে? তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে, এটা আমার মুখে শোনার দরকার নাই, তোমরা যে একটু পরীক্ষা করে দেখো। বলুন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলেন, ও ভাই আলী, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, কয়েকদিন যাবত আমি কিছু খাই নাই রে ভাই, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না, দাঁড়ালে আমার গা হাত পা কাঁপতে থাকে, তোমার কাছে কি কোনো খাবার আছে কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টোপলার দিকে তাকাই, বাড়িতে সন্তানদের কথা মনে পড়ে, সামনে একজন সাইল দাঁড়িয়ে আছে, এই সাইলের দিকে তাকিয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। হযরতে আলী বলেন, ভাই আমার কাছে কিছু খাবার আছে, কিন্তু এই খাবারগুলো আমার সন্তান হাসান আর হুসাইনের জন্য আমি নিয়ে যাচ্ছি। ওই মিসকিন ওই সাইল ডাক দিয়ে বলেন, আমি জানি তোমার বাড়িতে খাবারের দরকার, কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য তুমি আমাকে যদি খাবার দাও। হযরতে আলী বলেন, তুমি কি বললা, আর একবার বলো। মিসকিন বলছে, সাইল বলছে, আল্লাহর জন্য আমাকে যদি তুমি খাবার দিতে আমার জানটা বেঁচে যেত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খাবারগুলো বের করে মিসকিনের হাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেহেতু সাইল বলেছে যে আল্লাহর জন্য যদি আমাকে দিতে আমার জীবনটা বেঁচে যেত, হযরতে আলী বলেন যে আমার আল্লাহর কথা তুমি বলেছো, আমার সন্তানের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালো আমার রবকে আমি বাসি, যাও তুমি সব নিয়ে যাও। ওই সাইল ফেরেশতা, মানুষের রূপধারী ওই সাইল তখন খাবার নিয়ে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। ইতিমধ্যে আরেকজন মানুষ একটা উট হাতে নিয়ে, লাল উট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, ভাই আলী তুমি কোথায় থেকে আসলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বাজার থেকে আসলাম, এই ব্যাপার, বাড়ি যাচ্ছি। তো বলেন যে আমি তো একটা উট বিক্রি করব, আমি বাজার ঘাট কিনা বেচা অত ভালো বুঝি না, আমার এই উটটা বিক্রি করা লাগবে, তুমি কি কিনে নিবা? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে তো টাকা নাই, আমি কি করে তোমার উট কিনবো? তো উনি বললেন যে ঠিক আছে, টাকা দেওয়া লাগবে না, তুমি এটা বিক্রি করার পরে একটা পার্সেন্টেজ, একটা ভাগ বের করবা, করে তুমি এত পার্সেন্ট নিবা, আমি এত পার্সেন্ট নেবো। তো ঠিক আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিয়ে 160 দিরহামে বিক্রি করলেন। করার পরে ওনাদের যে চুক্তি হয়েছিল, চুক্তি অনুযায়ী ওই মালিককে 100 দিরহাম দিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম নিলেন। এটা নেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে আবার বাজারে যে অনেক বাজার করেছেন, বাড়ির জন্য অনেক খাবার কিনেছেন, খাবার কিনে মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে বাড়ির সামনে এসে ফাতেমা বলে হযরতে আলী বাড়িতে নক করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে আবার দরওয়াজাটা লাগিয়ে দিয়েছেন। হযরতে আলীকে দরওয়াজার সামনে দাঁড় করিয়ে রেখেছেন, ভিতরে ঢুকতে দিচ্ছেন না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাতেমা, কি ব্যাপার, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছ না, এর কারণটা কি? কি কারণে আমাকে ঘরে ঢুকতে দিচ্ছ না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আপনাকে যে ওড়নাটা দিয়েছিলাম এটা বিক্রি করে আপনার মাথার উপরে যে পরিমাণ খাবার, এই পরিমাণ খাবার আপনি কিনতে পারবেন না। আমি আগে জানতে চাই যে এত খাবার আপনি কি করে কিনলেন? আপনার কাছে তো টাকা ছিল না, টাকা কোথায় পেলেন? আর যে ওড়নাটা আমি দিয়েছিলাম ওটা বিক্রি করে এত খাবার কিনা যাবে না। আগে আমাকে বলেন যে আপনি কোথায় টাকা পেলেন যে এত খাবার নিয়ে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দিলেন। ফাতেমা হযরতে আলীকে বাড়িতে প্রবেশ করালেন,
যেই কথা বলার জন্য আমি এত দূর আপনাদেরকে নিয়ে আসলাম, যে আমাদের স্ত্রীরা যদি এই দায়িত্বটা পালন করত, আমার বেতন 20,000, আমার বেতন 30,000, আর আমার চলা বলা, আমার উঠা বসা, আমার মাসিক খরচ 1 লাখ টাকা, আমার আপনার স্ত্রী যদি আমাকে জিজ্ঞেস করতো যে বাকি 80,000 কোথায় থেকে আসে, তাহলে আমি সলিমুদ্দিন এমনি ভালো হয়ে যেতাম, কথা ঠিক কিনা? কিন্তু তাদেরই তো মন ভরে না, তাদেরই তো চাহিদা পূরণ হয় না, তারা বলা তো অনেক দূরের কথা। আপনি যখন, এটা বাস্তব কথা, আপনারাও আমার সঙ্গে একমত হবেন, মাসে যখন 10,000 টাকা ইনকাম করতেন তখনও সংসার চলত, এখন 50,000 করেন, এখনো সংসার ওই আগের মতো চলে, কিচ্ছু থাকে না, কথা ঠিক কিনা বলেন? এর কারণ কি? ইনকামও বেড়েছে, চাহিদাও বেড়েছে। তো এই যে এই গুণটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই গুণটা যে ওনার স্বামীকে আটকালেন, আগে জিজ্ঞেস করলেন যে আপনি টাকা কোথায় পেলেন, এইভাবে আমাদের বউরা যদি আমাদেরকে ধরতো, তাহলে ভাই উপরি ইনকাম করে এমনি সোজা হয়ে যেতাম। 5 নম্বর পয়েন্ট হলো, প্রত্যেকটি স্ত্রীর দায়িত্ব হলো যে কোনো পরপুরুষের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, কোনো পরপুরুষের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। এটি একটি স্বামীর অধিকার তার স্ত্রীর উপরে। সম্মানিত ভাইরা, এজন্য আমরা আমাদের এই বিষয়টা খেয়াল রাখবো যে আমরা যারা ছেলে আছি, পুরুষ আছি, আমরাও যেন আমার স্ত্রী ছাড়া হারাম কোনো রিলেশনে আমরা না জড়াই। আর আমরা মা বোনেরা যারা শুনছি, আপনাদেরকেও আমি অনুরোধ করবো, আপনার সতীত্ব এটা আপনার স্বামীর সম্পদ, আপনি এটা অন্য কোথাও বিলাবেন, নষ্ট করবেন, স্বামীর অধিকার আপনি নষ্ট করবেন, এই কাজটা আমরা করবো না ইনশাআল্লাহ। 6 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কোনো মানুষকে, কোনো পরপুরুষকে ঘরে বাড়িতে প্রবেশ না করতে দেওয়া, না আসতে দেওয়া, এটি একটি স্বামীর অধিকার তার স্ত্রীর উপরে। এরপরে 7 নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী বাড়ির থেকে বাইরে বের হতে পারবে না। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে দিনই যে কাজগুলো আছে, রোগী দেখতে যাওয়া, কোরআন হাদিসের তালিম শুনতে যাওয়া, এরপরে কেউ মারা গিয়েছে, আত্মীয় স্বজনের বাড়ি, এসব ভালো কাজ, এগুলো বাদ দিয়ে স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। এমনকি এই কাজে গেলে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। এক কথায় আমার মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া বাড়ির থেকে বের হবেন না। এরপরে 8 নম্বর, আমাদের মা বোনদের দায়িত্ব হলো যে স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর সম্পদের হেফাজত করা। আমার স্বামীর সম্পদ মানে আমার সম্পদ, এই সম্পদ যেন কোনোভাবে নষ্ট না হয়। অনেক মা বোনকে দেখা যায় যে স্বামীর পকেট মেরে ব্যাংক ব্যালেন্স করে, আছে না নাই? অনেক আছে ভাই, এরকম পাওয়া যায় যে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে তারা আলাদাভাবে এই টাকাটা আবার জমাই। এই কাজটা আমরা করব না। আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি স্বামীর কাছ থেকে নেবেন না। এরপরে 9 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা, নফল সিয়াম রাখতে পারবে না। এখানে বিশেষত রোজার কথা বেশিভাবে বলা হয়েছে, কেননা আপনি বাড়িতে আছেন, ছুটির দিন শুক্রবার শনিবার আপনি বাড়িতে আছেন, আর আপনার বউ রোজা আছে, নফল রোজা, নফল রোজা করেছে, কিন্তু আপনার স্ত্রীর আপনার চাহিদা, আপনি চাচ্ছেন যে স্ত্রীর কাছে যাবেন, সে রোজা থাকার কারণে আপনি তার কাছে যেতে পারলেন না, এখানে আপনি গুনাহগার হয়ে গেলেন। সম্মানিতা মা বোনেরা, এখানে একটা ছোট্ট কথা বলি, আমরা যারা পুরুষ আছি, এই পুরুষের মধ্যে যারা দেখবেন পরকিয়া করে বা পাপের পথে যারা পা বাড়ায়, জেনা ব্যভিচার করে, এর মধ্যে কিছু মানুষ আছে যাদের নেচার, এটা একটা অভ্যাস। আর কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কাছে তাদের মনের বাসনা কামনা পূরণ না হওয়ার কারণে বাধ্য হয়ে ওই লাইনে যায়। কথা ঠিক কিনা বলেন তো? বাধ্য হয়ে যায়, যদিও আমরা এটাকে সাপোর্ট করব না, কিন্তু এই কারণেই যায়। এজন্য একটা মা, একটা বোনের, একটা স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীর মন জগিয়ে চলা, তার স্বামী যেন অন্য কোনো নারীর দিকে না তাকায়, অন্য কোনো নারীর দিকে আসক্ত না হয়, এই বিষয়টা তার খেয়াল রাখা। এজন্য আমরা আমাদের 9 নম্বর পয়েন্টে আমরা শুনলাম যে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা,
নফল নামাজ, মনে করেন যে রাত্রেবেলায় আপনারা হাজব্যান্ড ওয়াইফ ঘরে আছেন, আপনার বউ নামাজ পড়ছে, নামাজে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, আর থামাথামির কথা নাই, তখন আপনার কি মনে হবে? বিরক্ত লাগবে না? এজন্য সে অবশ্যই ইবাদত করবে, নামাজ রোজা করবে, কিন্তু এই পরিস্থিতি পরিবেশগুলো বুঝে সে নামাজ রোজাগুলো করবে। এটা 9 নম্বর। 10 নম্বর অধিকার হলো প্রতিটি স্বামী তার স্ত্রীর জন্য যে তার স্বামী যদি তাকে একান্ত সময়ের জন্য আহ্বান করে, ডাকে, তো ওই ডাকে সাড়া দেওয়া। কোনো স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলায় আহ্বান করেছে, ডেকেছে, আর ওই স্ত্রী যদি ডাকে সাড়া না দেয়, বাঁকা হয়ে অন্যদিকে ঘুমিয়ে যায়, তো সারা রাত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই নারীর প্রতি লানত করতে থাকে, বদদুয়া করতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য মা বোনেরা যারা আছেন, আমাদের বাড়িতে আমাদের যারা স্ত্রী আছে, তাদেরকে আমরা এই সবকগুলো শোনাবো, এই কথাগুলো শোনাবো। 11 নম্বর, প্রত্যেকটি নারীর দায়িত্ব হলো তার ইজ্জতের, তার সতীত্বের হেফাজত করা। তার ইজ্জতের, তার সতীত্বের হেফাজত সে করবে। এখানে আমরা যারা পুরুষ আছি, আপনাদেরকে একটা কথা বলি, আপনার নারী, আপনার স্ত্রীর দায়িত্ব হলো তার সতীত্বের হেফাজত করা। তো অনেক সময় যে আপনারা আপনাদের স্ত্রীর ইজ্জত মানুষের কাছে বিলিয়ে বেড়ান, মানে সমাজে মনে হয় যে এটা একটা রিলিফের মাল, এমনভাবে বিলাই যে রিলিফের মাল করে ফেলেন আপনার স্ত্রীকে। বলুন হুজুর কিভাবে? নতুন বউ বিয়ে করেছে, মোটরসাইকেলের পিছনে এই পার্কে যে নদীর ধারে যে পিক নিয়েছে, এমনকি বাসর রাত্রের পিক তুলে ওটা ফেসবুকে ছেড়ে দেয়। আছে না নাই? কথা বলে না বাইরে, আছে না? দেখতে পান না? তো আপনার বউ, আপনার স্ত্রী দেনমোহর দিয়ে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, আপনি দেখবেন আপনার বউকে, তো এই দুনিয়ার সব মানুষকে আপনি দেখাচ্ছেন। আপনি কোন শ্রেণীর বেলজ্জা? মানে কতটা রুচি অসম্পূর্ণ মানুষ এই কাজটা করতে পারে ভাই? আপনার বউ তো আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার আব্রু, এটা আপনি তাকে ঢেকে রাখবেন, তো দুনিয়ার সামনে আপনি তাকে আরো ওপেন করে দিচ্ছেন, খুলে দিচ্ছেন। এই কাজটা আমরা করব না, এই কাজটা আমরা কখনো করব না। মনে রাখবেন, আপনার স্ত্রীর ছবি দেখে যত মানুষের মনে কুধারণা আসবে, ওই প্রত্যেকটি মানুষের জেনার গুনাহ আপনার আমলনামায় আসবে। মারাত্মক কথা ভাই। এজন্য এই কাজটা আমরা করব না। আমাদের মা বোনেরাও তাদের ইজ্জতের হেফাজত করবে, আমরাও আমাদের স্ত্রীদের ইজ্জতের হেফাজত করব ইনশাআল্লাহ। কখনো তাদেরকে বেপর্দা করে বাইরে নিব না, পর্দার মধ্যে রাখবো। এরপরে 12 নাম্বার, প্রত্যেকটি স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামী যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে তার স্বামীকে ওই খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসা, সে যেন পাপ না করে, খারাপ না করে, এই বিষয়টা তার ভূমিকা রাখা, তাকে বলা। এরপরে 13 নাম্বার, স্বামীর দোষ অন্য কাউকে না বলা। আমাদের ভুলে গুণে মানুষ আমরা, অনেকের অনেক দোষ আছে, কিন্তু আপনার বউ যদি এটা পাড়ায় বলে বেড়ায়, এটা কি ভালো হবে? এটা ভালো হয় না। এজন্য স্বামীর দোষ বাইরে না বলা, এটা আমাদের অধিকার আমাদের স্ত্রীর উপরে। 14 নাম্বার, কোনো স্বামী যদি গরিব হয়, অসুন্দর হয়, পেট মোটা হয়, বা দেখতে একটু খারাপ হয়, তাহলে ওই স্বামীকে খোঁটা না দেওয়া, কষ্ট না দেওয়া, এটা 14 নাম্বার অধিকার প্রত্যেকটি স্বামীর জন্য তার স্ত্রীর উপরে। এরপরে 15 নাম্বার, আপনার বাবা মাকে তারা সেবা করবে, তারা বাপ মা হিসাবে আপনার স্ত্রীও মেনে নেবে, এটা তার জন্য দায়িত্ব, আপনার জন্য এটা আর কি ভালো হয়, সুন্দর হয়। আমরা সকলেই চাই যে বাপ মাকে নিয়ে একসঙ্গে থাকি। এজন্য প্রত্যেকটি নারীর দায়িত্ব হলো যে শ্বশুর শাশুড়ির ইজ্জত করা, সম্মান করা। ঠিক যেমনিভাবে বাপ মার সম্মান করি, ঠিক তেমনিভাবেই শ্বশুর শাশুড়ির সম্মান করা। এরপরে 16 নাম্বার, সন্তান লালন পালন করা, সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া, সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ভালো পরিবেশে রাখা, এটি প্রত্যেকটি স্ত্রীর দায়িত্ব তার স্বামীর ওপরে। এরপরে সর্বশেষ 17 নাম্বার, আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকে, এই সলিমুদ্দি, কলিমুদ্দি, আব্বাস, এরকম নামে কেউ থাকলে আবার ভাই রাগ করেন না, আপনাকে না। এটা যদি আপনার অপছন্দ হয় যে আমার বউ আমার নাম ধরে ডাকে, যদি অপছন্দ করেন, তাহলে এটা নাম ধরে ডাকাটা তার জন্য উচিত নয়। আর আপনার পক্ষ থেকে যদি কোনো আপত্তি না থাকে, তাহলে সমস্যা নাই। কথা বুঝে এসছে ভাই? এটা এখন বর্তমান সমাজের আমাদের মা বোনদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, একটা ফ্যাশন হয়ে গেছে স্বামীর নাম ধরে ডাকা। স্বামী বেচারে যদি এতে কষ্ট পায়, তাহলে ওই মা, ওই বোন গুনাহগার হয়ে যাবে।
যারা দাদা আছেন, মুরব্বী আছেন, আপনারা বলেন তো যে আজকে 40-50 বছর বৈবাহিক সম্পর্ক, বিবাহিত সম্পর্কে দাদি একদিন আপনার নাম ধরে ডেকেছে? দাদা আপনাকে কোনোদিন নাম ধরে ডেকেছে? দাদি নাম ধরে তো ডাকেই নাই, বরঞ্চ এমনও আমি দেখেছি যে মুরব্বী মেয়ে তার স্বামীর নামটা মুখেও বলে না, বলে অমুক, ওই যে অমুক, ওই যে অমুকের বাপ অমুক, মানে নামটাও মুখে নেয় না। আর বর্তমান সময়ের মেয়েদের এটা একটা ফ্যাশন হয়ে গেছে। যাই হোক, তো কোনো মেয়ে তার স্বামীর নাম ধরে, স্বামী যদি চাই রাগ না করে, কষ্ট না পায়, ডাকতে পারে, আর যদি কষ্ট পায় তাহলে নাম ধরে ডাকবে না। এই 17টি অধিকার প্রত্যেকটি স্বামীর তার স্ত্রীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলছে আমিন।